দেখেন আমরা পিছনের অঙ্কটাই আবার একটু দেখি, যে সর্বশেষে বলছিলাম। দেখেন ভেরিয়েবল কস্টিং এর সূত্র কি এখানে বলেন? এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। কি বলছি? এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। এখানে এন্ডিং ইনভেন্টরি আছে কত? এটা কোনটায় ছিলাম আমরা? ভেরিয়েবলে। আসলাম ভেরিয়েবলে। দেখেন এন্ডিং ইনভেন্টরি কত? 24,000 24,000। বিগিনিং ইনভেন্টরি কত? 0 জিরো। 24,000 টাকা, 24,000 থেকে জিরো বাদ দিলে থাকবে কত? 24,000। 24,000 এই 24,000। এবার এইখানের সূত্র কি? এখানে সূত্র হয়েছে অ্যাবজারভেশন মাইনাস ভেরিয়েবল। সূত্র কি বলেন? ভেরিয়েবল অ্যাবজারভেশন মাইনাস ভেরিয়েবল অ্যাবজারভেশন ছিল 31,000, ভেরিয়েবল হয়েছে 24,000। তাহলে 31,000 থেকে 24,000 বিয়োগ করে থাকে কত? 7,000 7,000। এবার দেখেন এই 7,000 আর উপরে 7,000 যদি এই দুইটা মানে না মিলে তাহলে অঙ্ক হয় নাই। দুইটা মিলতে হবে। ঠিক আছে? জি। তাহলে এটাও শেষ হলো। এখন স্ক্রিনশট বা কিছু মারা রাখবে? এই নিচের দুইটা হচ্ছে এই দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট প্রয়োজনে মেনে নিতে পারেন। হইলে বলবেন। রাইয়ানা ঢোকে নাই মনে হয়। আচ্ছা, সতেরো সালের এই কোশ্চেনটা একটু পড়ি, দেখেন। এটা মনে হয় ছোটই। ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডাক্ট অন অন প্রোডাক্ট ইটস কস্ট ইনক্লুডেড ঠিক আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10 টাকা পার ইউনিট। এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা বলেন? 10 10 টাকা টাকা। এটা আমাদের লাগবে পার ইউনিট। ডাইরেক্ট লেবার কত টাকা? 8 টাকা পার ইউনিট। ডাইরেক্ট লেবার কত টাকা? 8 টাকা 8 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 টাকা। এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 টাকা পাইলাম, এটা পার টাকা কিন্তু পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা বলেন? 2,50,000 2,50,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এন্ড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 30,000। ইন 20,000 অক্টোবর 2012 ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করে, মানে প্রোডিউসড হবে, প্রোডিউসড 25,000 ইউনিট। উৎপাদন করে কত ইউনিট পণ্য বলেন? 25,000 25,000 ইউনিট পণ্য উৎপাদন করে। এন্ড সোল্ড বিক্রি করে 20,000 ইউনিট। 20,000 কত টাকা করে বিক্রি করে দেখেন তো একটু? 20,000 টাকা 50 টাকা করে। একটা পণ্য বিক্রি করে কত টাকা করে? 50 টাকা 50 টাকা। এখন দেখেন প্রশ্ন বলছে ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে আমাদের কি বের করতে বলছে দেখেন, প্রোডাক্ট কস্ট মানে পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্ট। একটা কস্টিং এর মাধ্যমে আমাদের এই যে একটা পণ্যের উৎপাদন খরচ মানে কস্ট পার ইউনিট বের করতে বলছে। একটার উৎপাদন খরচ মানে একটা পণ্যের উৎপাদন খরচ বের করতে বলছে। কোনটার তা বের করতে বলছে বলেন? ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্ট তাহলে ভেরিয়েবলে কয়টা টাকা যায়? 3টা টাকা যায়। ভেরিয়েবল কয়টা টাকা যায়? 3টা ডাইরেক্ট লেবার
সরি প্রথমে যা ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, Material, ডাইরেক্ট লেবার, labor, লেবার ভেরিয়েবল আর ওভারহেড। factory overhead. যায় না কোনটা? ফিক্সড Done a ফিক্সড fixed ওভারহেড ওভারহেড। যায় না কোনটা? ফিক্সড ফ্যাক্টরি overhead. ওভারহেড। overhead। মনে থাকবে? এবার দেখেন ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে কত? এই দেখেন উপরে 10 ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেন 10 10 per টাকা, unit. 10 টাকা পার ইউনিট। একটা পণ্যের হুম। দাম পড়ে 10 টাকা ম্যাটেরিয়াল। এরপরে ডাইরেক্ট লেবার একটা ইউনিটের দাম পড়ে কত টাকা? 8 টাকা 8 টাকা। এরপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এরপরে 6 কত? টাকা 6 টাকা। 6 এতটুকু বুঝছি। হুম এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি আসবে? না না। তাহলে আমরা এই তিনটা যোগ করলে আমরা পাবো কি? আচ্ছা 24 কস্ট টাকা। পার ইউনিট কি পাবো বলেন? Cost per unit. কত টাকা? Total variable cost per unit. টোটাল টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলেন। টোটাল ভেরিয়েবল কস্ট পার Unit. ইউনিট কত টাকা বের হয়? 24 টাকা টাকা. 24 টাকা। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নের উত্তরটা কি হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপরে প্রিপেয়ার কি লেখছে? ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। Income statement. তাহলে আমাদের এই ভেরিয়েবল কস্টিং এর কি চাইছে বলেন? Income statement. ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা আমি একটু উপরের প্রশ্নটা যাই। শুধু ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটা ধরেন আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি উপরে আসলাম। দেখেন এই ভেরিয়েবল কস্টিং এর গ্রোস প্রফিট পর্যন্ত আমি মনে করি আপনাদের না বোঝার কিছু নাই। দেখেন সেলস মাইনাস এই যে Cost of goods sold. কস্ট অফ গুডস সোল্ড, ধরেন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলবেন এবারে, ঠিক আছে? বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। হুম। এটা বাদ দেওয়ার পরে এই সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর থাকে কি আমাদের? গ্রোস প্রফিট। Gross আমরা contribution যেটা margin. গ্রোস কন্ট্রিবিউশন কি বলি বলেন? Gross contribution margin. কন্ট্রিবিউশন মার্জিন। এতটুকু তো মনে হয় বুঝেন না? হুম। এবার দেখেন এই তিনটা জিনিস ফিক্সড কস্ট দুইটাই যাইবে। যদি দুইটা থাকে দুইটাই যাইবে। ফিক্সড কস্ট যে কটা থাকে সে কটা এখানে যাইবে। কিন্তু এছাড়া কি কি নিয়েছি বলেন? এখানে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যদি থাকে তাহলে কিন্তু আমরা বাদ দিতাম, যেহেতু নাই বলি বাদ দেইনি। আচ্ছা এবার আমরা এই আজকের এখনকার প্রশ্নটাকে যাই। দেখেন সেলস সেলস কত ইউনিট পণ্য বলেন তো? 20,000 একটা পণ্যের দাম কত? 50 টাকা 50 টাকা করে। তাহলে সেলস 20,000 ইন্টু 50 টাকা কত হয়েছে? 10 lakh. 10 লাখ টাকায়। তাই 10 লাখ টাকার পণ্য বিক্রি করেছি। কত টাকার পণ্য বিক্রি করছি? 10 lakh. 10 লাখ 10 লাখ টাকার পণ্য বিক্রি করছি। মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলেন। মাইনাস ভেরিয়েবল Variable কস্ট cost অফ of goods গুডস সোল্ড। sold আচ্ছা এখন এখানে প্রথমে নিব কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। বলেন একটু প্লিজ। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস production. ক্লোজিং ইনভেন্টরি। মুখ থেকে 2-3 বার বললে সূত্রটা মুখস্থ হয়ে যাবে। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং Closing ইনভেন্টরি। inventory. এখন দেখেন ওপেনিং ইনভেন্টরি বলেন তো। ওপেনিং ইনভেন্টরি আমি প্রশ্নটা দেখাই। এই ওপেনিং ইনভেন্টরি কিছু আছে এখানে? দেখেন খুঁজবেন একটু। প্রথম লাইনে নাই। ওপেনিং ইনভেন্টরি এখানেও নাই। আছে? না না। এই ওপেনিং ইনভেন্টরি 0 প্লাস প্রোডাকশন। প্রোডাকশন আমি উপরে দিয়ে যাই। এই দেখেন প্রোডাকশন এই প্রোডিউসড 25,000 ইউনিট। উৎপাদন হয়েছে কত ইউনিট পণ্য? 25,000. 25,000 ইউনিট। তাহলে আমাদের কস্ট পার ইউনিট কত টাকা বের হয়েছিল? 24 টাকা। তাহলে এই প্রোডাকশন 24,000 সরি 25,000 ইন্টু 24 কত হয়েছে? 6 লাখ 6 লাখ টাকার পণ্য উৎপাদন করেছেন, প্রোডাকশন করেছেন। এবারে লেস এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বের করছিলাম কত ইউনিট পণ্য? এটা আমরা বেরই করিনি। এটা মনে হয় আজকে আমরা বের করিনি, তবে এখানে করি প্রথম ওয়ার্কিং এ। ক্লোজিং ইনভেন্টরি বের করব। সূত্র অবশ্যই জানেন। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। আচ্ছা এখন ওপেনিং ইনভেন্টরি নাই, আছে? নাই আচ্ছা প্রোডাকশন হয়েছে কত ইউনিট পণ্য? 25,000। 25,000 বিক্রি করছেন কত? 20,000 অবশিষ্ট আছে কত? 10,000. 5,000। না বোঝার কিছু আছে? না আচ্ছা তাহলে এন্ডিং ইনভেন্টরি কত আমাদের? 5,000 মনে থাকবে? 5,000 তাহলে এখানে যাই। তাহলে কি বললাম? আম, এখানে ছিলাম।
ক্লোজিং ইনভেন্টরি হ্যাঁ, এই ক্লোজিং ইনভেন্টরি 5,000 ইন্টু 24 টাকা, তাহলে সমাপনী মজুত পণ্য থাকে 1,20,000 টাকার, নাকি? জি আপনি পণ্য উৎপাদন করছেন 6 লাখ টাকার, অবশিষ্ট রয়েছে 1,20,000 টাকার, তাহলে বিক্রি হয়েছে কত টাকার? 4,80,000। 4,80,000 টাকার পণ্য বিক্রি হয়েছে। কত টাকায় বিক্রি করছেন? 10 লাখ। 10 লাখ টাকায়। দেখেন, 4,80,000 টাকার পণ্য বিক্রি করছেন কত টাকায়? 10 লাখ টাকা 10 লাখ। আপনার লাভ হয়েছে কত টাকা? 5,20,000। এই 5,20,000 টাকায় আমরা বলি মোট লাভ। 5,20,000 টাকায় আমরা কি বলি বলেন? মোট লাভ। মোট লাভ। মোট লাভ, যেটাকে এই ভাষায় বলবো গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। কি বলবো? ক্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন। এরপরে Margin. এটা দিয়ে আমাদের এই অঙ্কে বাদ দিতে হয় লেস ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, মানে ভেরিয়েবল এক্সপেন্স। আগেরটা কি লিখছিলাম দেখেন তো একটু। মার্কেটিং মার্কেটিং এক্সপেন্স, এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কি বলছি, মাইনাস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, Expense. এটা বাদ দিতে হয়। নাই, কি বাদ দিব বলেন? এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স এখানেও নাই। যদি না থাকে তাহলে আমাদের এই 5,20,000 টাকা কি লাভ? এই 5,20,000 টাকা মাঝ বাদ দিতে হবে কি বলেন? ফিক্সড কস্ট বাদ দিতে হবে কি? ফিক্সড কস্ট। ফিক্সড Fixed কস্ট, এখানে cost. ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড সেলিং দুইটাই আছে। এই দেখেন, আমি প্রশ্ন যাই, এই দেখেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওভারহেড কত? 2,50,000। 2,50,000 এন্ড সেলিং এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? 30,000। 30,000। এই যে মোট কত হইলো? এই মনে হয় 25,000 নেই না, ঠিকই আছে। এই দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2,50,000, এখানে সেলিং এক্সপেন্স 30,000, তাহলে এখানে মোট খরচে কত টাকা? 2,20,000, 70, 80, 2,80,000 টাকার পণ্য, মানে 2,80,000 টাকা খরচ হয়, আরো ফিক্সড খরচ হয়েছে। তাহলে মোট লাভ হয়েছিল 5,20,000, এর ভেতরে ফিক্সড আরো খরচ হয়েছে 2,80,000। এবার তাহলে নিট লাভ কত? 2,40,000। 2,40,000 টাকা নিট লাভ। দেখেন বোঝেন কিনা। বোঝা যায়? করলে করতে পারেন। স্যার জি বলেন। করতে পারলে জি জি, বলছেন একসাথে নিয়ে নেই একশোরে স্ক্রিনশট নিয়ে নেই আচ্ছা নেন, করলে দেখবেন ভালো, না করলে সমস্যা নেই। আজকে কেমন জানি পড়ায় মন বসে না। সমস্যা নেই, বেশিক্ষণ করাবো না। এটার পরে আর ক্লাস তো যেটা আছে ওইটা হয়তো এখনো ফুলফিল শেষ করতে পারিনি। 1 নম্বর স্যার 1 নম্বর নেওয়া হয়নি তো হ্যাঁ বলেন। 1 নেওয়া একবার 1 নেওয়া হয়নি এই অন আচ্ছা এখানে কোশ্চেন দেওয়া আছে। এখন একটু কথা বলি, দেখেন না বুঝলে বোঝেন না এমন কেউ আছেন? মাসুদ ভাই, মাসুদ ভাই চলে গেছে? আপনার মাসুদ ভাই তো কোনো কথাই বলে, হ্যাঁ, আপনার মাসুদ ভাই তো কোনো সাড়াই দেয় না, বাচ্চা আছে নাকি আল্লাহ জানে। আমিনুল ভাই, মাসুদ নাই আছে। সজীব ও ভাই সমস্যা মাসুদ না নাই। থাকলে আশাবাদী কারো সমস্যা থাকার কথা না। না আমার নাই স্যার হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তাহলে রেকর্ডটা অফ করি। আজকে নিচেরটা কি বুঝাই দিব? এটা আবার না। বড় পার্ট, অনেক বড় পার্ট, ঠিক আছে? এটা কালকে ধরলেই শেষ হয়ে যায়। এটা হচ্ছে আচ্ছা স্যার আনফেভারেবল আর ফেভারেবল কয়েকটা কস্ট আছে।